অষ্টমী, সকলকে অষ্টমীর শুভেচ্ছা। তো আমি তো সকালবেলা একবার গিয়ে মণ্ডপে পুজো দিয়ে এসেছি, এখন যাচ্ছি অঞ্জলি দিতে। তো আজকে আমি এই ঢাকাইটা ট্রাই করেছি, খুব সুন্দর করে সেজেছে। এই ব্লাউজটা দিয়ে আমার মনে হচ্ছে খুব ভালো যাচ্ছে। তো অবশ্যই আমাকে জানাবে কেমন লাগছে এটা দিয়ে এই ব্লাউজটা। তো এখন যাওয়া যাক। না, আজকে থেকে শুরু করলাম, ব্লগটা কবে গিয়ে শেষ করব এটা ঠিক নেই। গোটা পুজোটাই এটার মধ্যে হয়তো দেখিয়ে দেবো, কারণ আজকে তেমন কোথাও যাওয়ারও নেই, কিছু করারও নেই। আর লুচি আলুর দম এইসব খাওয়া হবে যেহেতু অষ্টমী। তো এটাই আর কি, আর কি কি রান্না করব, কি কি করব, তো সঙ্গে থাকুন আজকে। গাল লাল হয়ে গেছে, এত টাইট। এটা ভিড় সেরকম হয়নি, ফাঁকা ফাঁকাই ছিল পেছন দিকটা। তো যাই হোক, ঘেমে গেছে। আর এটা যেহেতু খুব মোটা, তো আমার তো খুব শিগগিরই অঞ্জলি দেওয়া হয়ে গেল। আপনাদের নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে অঞ্জলি দেওয়া। যেহেতু মহা অষ্টমী, আজকে আমাদের এখানে কি করে, মালসা ভোগ করে, তো তার জন্য আমাদের কুপন দেওয়া হয়। আর এবেলা সেটা না, এটা ওবেলা যাবো, আমি যাই বা হাজবেন্ড যাক, যেই যাক, সেটা কালেক্ট হবে। কোনোবার খিচুড়ি করে, কোনোবার পোলাও করে। এবারে কি আছে আইটেম জানা নেই আমার ভোগে। আর ভোগ যেটাই করুক সেটাই সুস্বাদু খেতে। মানে এত ভিড় হয়ে যায়, এলাকাটা তো আর কম বড় নয়, তো ওরা আর সামলাতে পারে না। তো এবারেও তার অন্যথা হয়নি, এবারেও সেই একই সিস্টেম রয়ে গেছে। তাকে চেঞ্জ করে রান্নাবান্নাটা সেরে নিই। তো এখন সন্ধেবেলা চলে এসেছি আমি এখন। আর সকালবেলা যে প্যাকেট দিয়েছিলাম পুজোর ওখানে, সেটা নিয়ে এসেছি। আর যে ভোগের কথা বলেছিলাম, আজকে ভোগ ওরা দিয়েছে খিচুড়ি। পরপর কয়েক বছর ধরে ফ্রাইড রাইস হচ্ছিল, তো এবারে খিচুড়ি হয়েছে। আর খিচুড়িটা বেশ ভালো হয়েছে খেতে। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ ওটা দুপুরবেলাই নিয়ে চলে এসেছিল। এখন চা খাওয়া হলো, জলখাবারটা তৈরি করতে এসেছি। তো আজকে দেখাই আপনাদের কি নিয়ে এসেছি আজকে জলখাবারে। ফ্রেঞ্চ ফ্রাইস, তো এটা আমি এর আগে কখনো ব্যবহার করিনি, আজকেই প্রথম করছি। তো দেখে রিভিউ দিচ্ছি আপনাদের কেমন খেতে, তাহলে আপনারাও জেনে এটা করতে পারবেন। আর এটা কোনো প্রমোশন না, এমনি এটা আনা হয়েছে, সেই কারণে অনেকে হয়তো ভাবতে পারেন প্রমোশনের জন্য হচ্ছে, একেবারেই তা না। তো এখানে একটা আমি ছেড়েছি, দেখছি কীরকম কি হচ্ছে, কতটা দেখাতে পারছি জানি না। এই যে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করেই এটাকে ভাজতে হবে। তো আর একটা জিনিস বন্ধুদেরকে দেখাই, সেকেন্ড বার যখন দিলাম এটা, আর কিন্তু অতটা ছেটেনি। সাইড থেকে দেখুন, আমি পরিষ্কার করে ফেলেছিলাম তেলটাকে, অতটা হয়নি। প্রথমটা মনে হয় আমার তেলটা বেশি গরম হয়ে গেছিলো, সেই কারণে অত ছিটকেছে। ঠিকঠাক হচ্ছে। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে নিয়ে নেব মেয়োনিজ। আর একই সাথে নিয়ে নেব টমেটো সস। ভালো করে মিক্সড করে নেব এটা। আর এতে দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প ধনেপাতা কুচি। আজকের ফ্রেঞ্চ ফ্রাই একদম জমে যাবে, রেস্টুরেন্টের থেকেও ভালো খেতে হবে। আপনারাও যদি বাড়িতে এইভাবে করে খেতে চান, তাহলে এরকম গোদরেজের প্যাকেটটা কিনে নিয়ে এসে আরামসে করে খেতে পারেন। তো এইভাবে যদি আমরা প্যাকেটটা কিনে নিয়ে এসে রাখি ঘরে, তাহলে চটজলদি এটা ভেজে খাওয়া যায় খুব সহজে। আর বাড়িতে করাটা অনেক ঝামেলার, এই আর কি, অনেকটা টাইম লেগে যায়, কেন ওর প্রসেসিংটা তো অনেক সময় সাপেক্ষ, চটজলদি হয় না। তো রেডি হয়ে গেল সন্ধ্যের জলখাবার, আজকে ফ্রেঞ্চ ফ্রাই।
রিয়াকশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আচ্ছা না, এখানে বসে আছে হাজবেন্ড ববি, আমি তো কেউ আর হাত বাড়াবার সুযোগ পাচ্ছি না। খাও খাও সবাই খাও। তো আলটিমেটলি রেডি হয়ে গেছি আমি। আমাদের কোনো যাওয়ার প্ল্যান ছিল না, ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে যাওয়ার প্ল্যান তৈরি হলো। আজকে কেউ যাচ্ছি না, যাচ্ছি আমার হাজবেন্ড আর আমি। খুব খুব সুন্দর। এখানে ভদ্রলোক রেডি হয়ে গেছে। আর সচরাচর আমার ভিডিওতে খুব একটা জামা কাপড়ে তাকে দেখা যায় না, ওই কারণে আমি বেশিরভাগ বাদই দিই। তো অনেকের প্রশ্ন থাকে কাকুকে কেন দেখা ও মা ভাও খেয়েই চলেছে ক্যামেরার সামনে এসে এসে। भाई कुछ ज्यादा नहीं हो गया? কিন্তু আজকে এত সেজেছে যে তাকে আবার ভিডিওতে আনতে গিয়ে তেলাতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। বেশি ঠাকুর দেখবো না, আমাদের এখানে শুনেছি 2-3টে হয়েছে, সেটাই দেখবো। তো চলুন আমার সাথে, আপনারাও দেখবেন। আর ওখানে ননপদা আমাদের বসে নন খুলে গেছে, ও বেচারা যাচ্ছে না আজকে। ছোট মনু। আর একটা কথা হচ্ছে, প্রথম যেদিনকে গেছি সেদিনকে এসি হাওয়াকে আর একদিন না ঘুমিয়ে 3 দিনের ঘুম একসাথে করে নিল, প্লাস জ্বর এসে গেছিল, শরীরটা একটু খারাপ। এখন ভাবছে বোধহয় বসে বসে এরা যাচ্ছে কোথায়। আমার ভাবনা চলছে তো তাই দেখতে পাপা মাম্মা দিকে তাকাচ্ছে, একবার বাবার দিকে তাকাচ্ছে, যে হচ্ছেটা কি, গেলে কোথায় যাচ্ছে। চলে আসবো আমরা, খুব বেশি টাইম লাগবে না। চিকু চিকু এখানে নো রেসপন্স। চিকু আমি চলে গেলাম, যা টাটা। তার কোনো রেসপন্স নেই, আমি চলে যাচ্ছি, ও তাকাবে না। যা এই দিয়ে দেখেছে, এই চলে যাবে বলছে, দেখেছে এখানে চলে যাচ্ছে, যেই দেখেছে চলে যাচ্ছে আমি তাকিয়েছে। বাবা তো চলে আসবে, যাও টাটা। চলে আসবে, এক্ষুনি চলে আসবে, 1 ঘন্টার মধ্যে চলে আসবে। সব কথা গেলে দেখো কখন আসবে, 1 ঘন্টা। উঁচু করে কথা বলি। টাটা। बाय बाय टाटा।
ঘরে ঢুকতে দিবি না? ইস, আরেকজন নেমে গেছে। ও চিকু পণ্ডিত। ব্যাস এখন এই চলবে। একদম না, একদম না, একদম না, একদম না, আমি নেবই না। না এটা কি? এই দেখ, এই দেখ, এটা কি? এটা কে খাবে? তো আজ হলো মহানবমী। মহানবমীতে সকলকে নবমীর শুভেচ্ছা। আর আশা করব এই দুদিন খুব ভালো কেটেছে আপনাদের, খুব ভালোভাবে ঘুরেছেন, ঠাকুর দেখেছেন, মজা করেছেন। সকাল থেকে আজকে সেরকম কিছুই করিনি, সকালের টিফিনটাই যা করেছি। তো সকালে এটা খাওয়া হলো। এবারে রান্না করেছি হচ্ছে আজকে বিরিয়ানি, চিকেন কষা, রায়তা, পাঁপড় আর চাটনি। তো ববি যেহেতু এখানে রয়েছে, ও আর মেয়ে কালকে ঠাকুর দেখতে গেছিল। ওদের কালকে সারা রাতের প্রোগ্রাম ছিল, বিশ্বও ছিল, দেবনিভা ছিল, ওরা 4 জনে গেছিল কালকে এখান থেকে। আর ওদের ব্লগে নিশ্চয়ই দেখতে পাবেন সেই সমস্ত ভিডিও, যদি ওরা ব্লগ করে থাকে। তো এইমাত্র ঘুম থেকে সব উঠলো 3টে বাজছে, 3:30 বাজছে। এক্ষুনি ওদের ডেকেছি, ডেকে আমি খেতে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমারও একটু দেরি হয়েছে পুজো টুজো দিতে। আর একটা জিনিস হয়েছে, কালকে ঠাকুর দেখতে গিয়ে কখন একটা আচমকা ঢিলের উপরে পা পড়েছিল, সেটা খেয়াল করতে পারিনি। মানে পাটা পড়েছিল, একটু হয়েছে বুঝতে পারছি, কিন্তু ব্যথা ট্যাথা সেরকম কিছু হয়নি। আজকে দেখছি সকাল থেকে এই কোমরের নিচের পোর্শন থেকে আর পায়ের যে মার্সেলটা রয়েছে ওই পর্যন্ত খুব এক মানে টান টান মতো ব্যথা হচ্ছে, কোনো অস্বস্তি লাগছে। ব্যথাটা সহ্য করার মতো না। তবুও আমার একটা স্বভাব আছে, চট করে ওষুধ খাই না, তো সেই কারণে সহ্য করে যাচ্ছি আর কি। তো কতদূর সহ্য করতে পারবো জানি না। যদি একদম কন্ট্রোলের বাইরে হয়ে যায় তখন তো নিশ্চয়ই তার ব্যবস্থা করতে হবে। এরকম করতে গেলেও লাগছে। তো যাই হোক, ওদের জন্য অপেক্ষা করছি। আর ওরা আসছে না দেখি এত কথা বলছি। ওরা আসলে খাওয়া শুরু করবো, এতক্ষণে যখন লেট হয়েছে। তো দেখতে থাকুন। চলে এসছে সবাই, খাওয়াটা শুরু করি এবারে। 4:45 বোধহয় বাজে। বাজে ভালো, কি ভালো? আরে বললাম কি ভালো? নতুন বাংলা বাংলা ভালো। তাহলে তো সবাই দেখতেই পাবে, বলেছিলাম ব্লগ হয়েছে। কি তোদের চ্যানেলে দেখা যাবে কি হয়েছে। কি বলা যাবে, যাতে সে ইচ্ছা করলে কেটে দিই, এরকম একটা ব্যাপার হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে শুয়েই ছিলাম, হঠাৎ দেখছো নেমে গেল। কি শিকার ধরতে গেছে জানি না, শিকারীদের মতো উঠতে রয়েছে, প্লাস নাকটাকে শুকছে, টানছে, এই করছে। কি হয়েছে চিকু? কি খুঁজছিস? বসেছে গোবর গণেশ। কিরে এনে আয়, উঠে আয়। কি হয়েছে? ওখানে কি আছে? আসো, কিছু নেই, চলে গেছে। আসো আসো, চলে আসো। আয় না, হবে না, যতক্ষণ নিজে না দেখবে ততক্ষণ এভাবেই থাকবে। তো আজকে দশমীতে আজকে রান্না করেছি চিকেন, আলু দিয়ে, ডাল, চাটনি,
চাটনিটা আজকে করিনি, কালকের করা। সকাল থেকে সেভাবে কিছুই করিনি, সেই কারণে আর আসিনি। তো খাওয়া দাওয়া এখন সারবো, সেরে নিয়ে ওবেলা ঠাকুরকে বরণ করতে যাব। তো দেখা যাক, যদি কাউকে সঙ্গে পাই তাহলে পরেই ভিডিও করতে পারবো, আর তা না হলে না, কারণ একার পক্ষে সম্ভব না বরণ ডালা ধরে আবার ভিডিও করা। দেখছি কতদূর পারি, তো সঙ্গে থাকুন। তো এখানে নিয়েছি আইসক্রিম, মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। আইসক্রিমটা খেয়ে একটু রেস্ট করব, তারপরে যাব মাকে বরণ করতে। খাওয়া দাওয়া করে রেস্ট করা হলো না আজকে, তার কারণ 4টে বেজে গেছে এখন। আর এখন আর রেস্ট করতে গেলে সন্ধে হয়ে যাবে, আর ওইদিকে প্রচণ্ড ভিড় পড়ে যাবে মায়ের বরণে। তো এখন বরণ করতে যাচ্ছি। আর এই শাড়িটা বের করেছি, এটা একেবারেই নতুন নয়। আমার আগের ভিডিও দেখলে হয়তো খেয়াল করবেন, এটা অনেক পুরনো শাড়ি। আর এই ধরনের শাড়ি তো আর একটার পরে একটা কেনা সম্ভব না, তার কারণ এগুলো পরেই থাকবে, পুজো পারপাসেই ব্যবহার করা হয়। তো এটার সাথে আর এই ব্লাউজটা, এটাও অন্য একটা শাড়ির ব্লাউজ, সেটা পরেছি। তারপর বরণ করতে যাচ্ছি, দেখছি ওখানে গিয়ে আপনাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। তুই না এইমাত্র কথা বলছিলি, গেলাম কখন আসবে? সুন্দর লাগতেছে আমারে, একদম পেট মিশাওরা গেছে। তো আজকে বরণ করে চলে এলাম। এবারকার মতো পুজো তো হয়েই গেল, আজকে দশমী। সকলকে শুভ বিজয়া। আর এবারে আমাদের মণ্ডপে খুব একটা বেশি ভিড় হয়নি। আমার যেহেতু সঙ্গে এবার সময় ছিল না, সেই কারণে ভিডিও এবার ধরে দেওয়ার মতো কেউ ছিল না। আমি আজকে একাই গেছি, তো ভিডিও আর তোলা হয়নি ওখানে গিয়ে। শুধুমাত্র মাকে যে অন্যরা বরণ করছিল সেটা বোধহয় তুলেছি। থেকে বড় কথা, শ্রীভূমির যে ঘটনাটা আজকেই শুনেছি আমি। এতদিন তো বন্ধ টন্ধ হয়েছিল, ঠিক আছে, কিন্তু যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে সেটার জন্য সত্যি দুঃখিত সবাই। আমরাও তো গিয়ে দেখে এসেছি সামনে থেকে প্যান্ডেলটাকে, ঠাকুরটাকে। তো এইভাবে হবে বুঝতে পারিনি, সেটার জন্য সত্যিই খুব খারাপ লাগছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সকলেই পুজো ভীষণ ভালোভাবে কাটিয়েছেন, ভীষণ মজা করেছেন। খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে আবারও শুভ বিজয়া।